This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শরীরে রাশিয়ান কেমিক্যাল প্রয়োগের আশঙ্কা অর্জুন সিং এর। সিআইডি জিজ্ঞাসাবাদের পর মেডিকেল টেস্ট বিজেপি নেতার। কলকাতার বেসরকারি হাসপাতালে মেডিকেল টেস্ট প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। জিজ্ঞাসাবাদের সময় কেমিক্যাল প্রয়োগ হয়েছে কিনা জানতে এই টেস্ট। শরীরে কিছু প্রয়োগ হয়ে থাকলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অর্জুনের গলাতে। কেমিক্যাল রসায়ন রাশিয়ান থেকে স্মাগল হয়ে এসছে পশ্চিমবাংলা থ্রু বাংলাদেশ। তাতে আমাদেরকে ডেকে ইন্ট্রোগেশনের নামে হয়তো কোথাও টাচ করিয়ে বডিতে এখন পর্যন্ত ফিল করছি না। এর রিয়েকশনটা খুব তাড়াতাড়ি হয় না, 2 মাস 3 মাস মধ্যে এটা রিয়েকশনটা হয়। তাই জন্যে আগে থেকে একটু করলে মনে হচ্ছে যদি কিছু হয় সেটা তো আমরা এই সিমটমটা সঙ্গে সঙ্গে ধরতে পারবো না। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। চিকিৎসক সমাজের সঙ্গে দূরত্ব মেটাতে উদ্যোগ। চিকিৎসকদের সঙ্গে এবার আলাপচারিতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। বড় খবর, গুরুত্বপূর্ণ খবর। প্রায় 1000 চিকিৎসকের সঙ্গে আলাপচারিতা সারবেন অভিষেক। জুনিয়র সিনিয়র সরকারি বেসরকারি সব ক্ষেত্রের প্রায় 1000 চিকিৎসকদের নিয়ে বৈঠক করবেন অভিষেক। আগামী 30শে নভেম্বর সমন্বয় প্রেক্ষাগৃহে হবে এই বৈঠক। গোটা ডিসেম্বর মাস জুড়ে ডায়মন্ড হারবারের বুথে হবে হেলথ ক্যাম্প। প্রতি অঞ্চলে একটি করে হেলথ ক্যাম্প করা হবে। গোটা আয়োজনে তৃণমূলের সাসপেন্ডেড নেতা এবং প্রাক্তন সাংসদ শান্তনু সেন। এবছর ডায়মন্ড হারবার কাপ হচ্ছে না, বদলে সমস্ত টাকা খরচ হবে হেলথ ক্যাম্পে। যাবতীয় ওষুধ সরবরাহ করা হবে সেখানে। কোনো চিকিৎসক সংগঠনের সঙ্গে বসতে চাননি, প্রথম কথা। এটা হচ্ছে ওনার দলীয় স্তরে একটা সভা ডেকেছেন, যারা আমন্ত্রিত তারা যাবে। তারাই যাদের আমন্ত্রণ করেছে তারাই যেতে চাইছে না। ওনার দলের সমর্থক যারা ছিল তারাই যেতে চাইছে না। তাই জন্য হচ্ছে যে অন্যদের দিয়ে লোক ভরাবে এবং হুমকি দিতে হচ্ছে যে না এলে পরে ট্রান্সফার হবে, না এলে পরে এই হবে সেই হবে, মারধর হবে, এইসব বলছেন। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে উনি চাকরি প্রার্থীদের সাথে দেখা করেছিলেন, এসএসসি চাকরি প্রার্থীদের। তারা চাকরি পেয়েছেন? পাননি তো। কোনো দুর্নীতি বন্ধ হয়েছে তো? কিছুই হয়নি। এগুলো যে ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ বলে। আর দেখাচ্ছে যে আমি খোকাবাবু, আমি সুপিরিয়ার দিদির থেকে। দিদি যা পারে না আমি তা পারি। যা ক্ষতি হয়েছে সেটাকে পুনরুদ্ধার করো। পুনরুদ্ধার করছে কে? খোকাবাবু। পরে খোকাবাবুকে বাহবা দেওয়া হবে কি দেখো খোকাবাবু পারল। এখনই চেষ্টা হচ্ছে কৃতিত্ব কার পক্ষে কম কার পক্ষে বেশি, তার প্রতিযোগিতা তৃণমূল দলে। তৃণমূল দলের মধ্যে দিদি আগে না খোকাবাবু আগে, তা নিয়ে তাদের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব প্রকট হচ্ছে। অভিষেক বাবু এখন তৃণমূলকে আবার তার যে মানে যে খারাপ অবস্থা যেটা হচ্ছে সেটা থেকে তোলার চেষ্টা করছে, কিন্তু এইভাবে তো উঠবে না। তার কারণ তৃণমূল দলটা যে পরিণতি হয়েছে ভেন্টিলেটরে চলে গেছে। এমন একটা পরিস্থিতি হয় যেখান থেকে আর ফিরে আসা যায় না। তো সেই রকম অবস্থা হয়েছে, এসব করে কোনো লাভ হবে না। এদিকে টাকা দিতে না পারায় আবাসের ঘর না পাওয়ার অভিযোগ উঠল পাঁশকুড়ায়। কোনো রকমে বেড়া দিয়ে ত্রিপল টাঙিয়ে বাস করছে বেশ কয়েকটি পরিবার। কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও দীর্ঘ আবেদনের পরেও আবাস যোজনার তালিকায় নাম ওঠেনি বলে অভিযোগ। পাঁশকুড়া জয়কৃষ্ণপুর এলাকায় বন্যার জলে ভেঙে যায় একাধিক মাটির বাড়ি। বন্যার জল নেমে গেলে বাড়িগুলো বসবাসের অযোগ্য হয়ে ওঠে। সম্প্রতি আবাস যোজনায় একটি তালিকা বের হয়েছে জেলার একাধিক ব্লক এলাকায়। সেই তালিকায় নাম না থাকায় হতাশ এলাকাবাসী। অভিযোগ, যাদের পাকা বাড়ি তারা আবাসের ঘর পাচ্ছে, যারা যোগ্য তারা প্রকল্পের কোনো সুবিধা পাচ্ছে না। আমরা বহুবার জমা দিয়েছি, আমাদেরকে দেয়নি। যাদের পাকা বাড়ি ওরা পাচ্ছে, আমরা বহু কষ্টতে আছি। আমরা পয়সা দিতে পারিনি বলে কিছু, ওই জন্য আমাদেরকে দেয়নি, বহু কষ্টতে আছে। এইখানে এখন 2টি দল আছে, এই জন্যে বাদ দিয়ে দিচ্ছে। যার সঙ্গে ঘোরাধুরা করছি সেই বাদ দিয়ে দিচ্ছে। দিয়েছি, অনেক দিন আগে দিয়েছি, এই বাড়ির ফটো তুলে দিয়েছি, কিন্তু পাচ্ছি না আমি। যারা বড় লোক তাদেরই কথা নিচ্ছে, যাদের বাড়ি আছে তাদেরকেই বাড়ি দিচ্ছে। যারা আবেদন করেছেন তাদেরও ইনকোয়ারি হচ্ছে, তো তারাও সরকারি নিয়ম অনুযায়ী যা ক্ষতিপূরণ পাওয়ার, যদি তারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয় তারা ক্ষতিপূরণ পাবে। প্রকৃত গরিব মানুষ যাদের বাড়ি নেই, মাটির বাড়ি আছে তারা পাক, এবং যাদের পাকা বাড়ি আছে, তাদের ঢালাই করা বাড়ি আছে, যাদের নাম আছে, প্রকৃত তদন্ত করে নিরপেক্ষভাবে তদন্ত করে সেই বাড়ি থেকে নামগুলো বাদ দেওয়া হোক। গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। দিকে দিকে আবাস তালিকায় গরমিল, ক্ষোভ বিক্ষোভ এ তো আমরা দেখেছি, এগুলো ছিলই। এবার আবাস সার্ভেতে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল। কারো কাছে 500 টাকা, কারো কাছ থেকে 1000 টাকা চাওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বংশীহারির দৌলতপুরে চাঞ্চল্য। টাকা না দিলে তালিকা থেকে নাম কেটে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
গ্রামবাসীরা অভিযোগ করছেন, অভিযুক্ত ওই ব্যক্তি পেশায় একজন পশু চিকিৎসক। নিজেকে সরকারি কর্মী পরিচয় দিয়ে আবাস যোজনা সার্ভে করছিলেন তিনি। সার্ভের জন্য যাতায়াত খরচ, খাওয়ার খরচ সরকার দিচ্ছে না, তাই নিজেকেই জোগাড় করতে হচ্ছে, এমনটাই নাকি দাবি করেছেন ওই ব্যক্তি। অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। ঘটনায় তদন্তের আশ্বাস বিডিওর। কথাটা শুনে নেন, গাড়ির তেল খরচা বা এই যে আমরা ঘুরছি লাঞ্চ বা টিফিন, সেটা হচ্ছে লোকের বাড়িতে গিয়ে ম্যানেজ করবে। ঠিক আছে, 500 100 200 যা 50 100 যা ম্যানেজ করবে। সুদূরজনদের বাড়িদের কাছ থেকে 500 টাকা নিয়ে আসলাম, ওরা নিহাত গরিব মানুষ। কে বলে? আমার বউর কাছ থেকে। এটা কি বিডিও সাহেবের অর্ডার? বিডিও সাহেবের অর্ডার না। তাহলে আপনি বললেন যে বিডিও সাহেব বলেছে। বিডিও সাহেব বললেন তো বিডিও অফিসে, তাহলে বিডিও অফিসে কে অর্ডার করবে? বিডিওই তো সুপ্রিম পাওয়ার। ভিডিও তো এখনই বলছেন না, আর বলছে কাগজ বলে আমাদের ঘুরে আসছে, মানে এন্ট্রি হয়নি। বলছেন আমার হাতে অনেক কিছু আছে, আমি অনেক কিছু করতে পারি। তিনি প্রভাব খাটিয়ে তিনি এই টাকা পয়সাগুলো তুলেছেন, আত্মসাৎ করছেন। তিনি কি বলে টাকা তুলেছেন? উনি বলেছিলেন যে বাংলার আবাস যোজনায় যদি আপনার ঘর পেতে হয়, যদি লিস্টে আপনার নাম ওঠার জন্য আমাকে এই টাকা দিতে হবে। আমার কাছে একটা অভিযোগ এসছে, সেই অভিযোগ খতিয়ে দেখছি আমি। তার উপযুক্ত তদন্ত করে যদি উনি এটা করে থাকেন, তাহলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা যেটা হয় সেটা নেওয়া হবে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও ব্যাপারটা জানিয়েছি। এটা যদি কেউ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে যদি তোমাদের কাছে যদি খবর থাকে, তোমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে তোমরা সংবাদ মাধ্যম জানাও, প্রশাসন সেটা দেখে আইনগত যদি কোনো অপরাধ কোথাও থাকে তাহলে ব্যবস্থা নিয়ে নেবে সঙ্গে সঙ্গে। শাসক দলের পুরো যোগসাজশ ছাড়া কোনো ব্যক্তি সরকারি আধিকারিক সেজে আর টাকা তুলতে পারে না। এর পূর্ণাঙ্গ তদন্ত করলে নিশ্চিতভাবে আমরা মনে করছি এর পিছনে কোনো তৃণমূলের হাত আছে, কেননা শাসক দলের হাত না থাকলে এটা হতে পারে না। সরকারি আধিকারিক পরিচয় দিয়ে সার্ভে করতে গিয়ে টাকা চাইছেন যারা ঘর প্রাপক তাদের কাছে। এমন ঘটনা কিন্তু ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি ব্লকের মহাবাড়ি এলাকায়। সমাজ মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা বা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। এরপরে নড়ে চড়ে বসেছে প্রশাসন। এদিকে মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক সদস্য এ নিয়ে অভিযোগ দায়ের করেছেন বিডিওর কাছে। এরপরে কিন্তু বিডিও পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। ঠিক এই জায়গায় বিজেপি অভিযোগ করছে এর পিছনে তৃণমূল মদত রয়েছে, কারণ ভুয়ো সরকারি আধিকারিক পরিচয় দেওয়া সেই ব্যক্তি নাকি একজন পশু চিকিৎসক। কি করে তার সাহস হয় যে সে সরকারি আধিকারিক বলে ঘরের সার্ভে করবে এবং টাকা চাইবে? ঠিক এই জায়গায় তৃণমূলের বিরুদ্ধে যখন অভিযোগ করছে, তখন প্রশাসন বলছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এমন কেউ যদি এর সময় যুক্ত থাকে, পুরো ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে রূপক সরকারের রিপোর্ট, টিভি9 বাংলা।